গুড মর্নিং ক্লাস। আজ আমি তোমাদের হৃদস্পন্দন এবং হৃদচক্র সম্বন্ধে পড়াবো। এই হৃদস্পন্দন অর্থাৎ হৃৎপিণ্ড যে সংকোচন বা প্রসারিত হয় এবং তার মাধ্যমে আমাদের সারা দেহে রক্তকে ছড়িয়ে দেয়, এই সংকোচন ও প্রসারণকে একত্রে বলা হয় হৃদস্পন্দন বা হার্টবিট। এই হার্টবিট গড়ে 72 বার। স্ত্রীলোকের ক্ষেত্রে একটু বেশি, শিশুদের ক্ষেত্রে আরও একটু বেশি, আবার বয়স্কদের ক্ষেত্রে এর পরিমাণ হ্রাস পায়। আমরা হাতের পালস দেখে বা নাড়ির স্পন্দন গুণে কাউন্ট করতে পারি আমাদের এই হৃদস্পন্দনের হার। এই হৃদস্পন্দনের হার যখন অস্বাভাবিকভাবে কমে যায় তাকে আমরা বলি ব্রাডিকার্ডিয়া, অর্থাৎ মিনিটে 60 বারেরও কম। আবার যখন অস্বাভাবিক হারে বেড়ে যায় অর্থাৎ 150 থেকে 200 বার পর্যন্ত হতে পারে তাকে আমরা বলি ট্রাকিকার্ডিয়া। আর আমাদের এই হৃৎপিণ্ডকে মায়োজেনিক হৃৎপিণ্ড কেন বলা হয়? কারণ আমাদের এই হৃৎপিণ্ডে পেশি থেকে তৈরি, যেখানে কোনো স্নায়ু নেই, অর্থাৎ এই পেশির দ্বারাই পুরো কার্য নিয়ন্ত্রণ হয়। এই জন্যই আমাদের এই হৃৎপিণ্ডের পেশিকে থেকে নামটা এসছে মায়োজেনিক, তাই একে মায়োজেনিক হৃৎপিণ্ড বলা হয়। আর যে সমস্ত হৃৎপিণ্ডগুলো স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়, যাদের উদ্দীপনা, তাদের আমরা বলি নিউরোজেনিক হৃৎপিণ্ড। নিউরো কথার অর্থ হচ্ছে স্নায়ু। এই হৃৎপিণ্ডের বিশেষ কতগুলো সংযোগী কলা আছে, সেগুলি হলো এসএ নোড বা সাইনোআর্ট্রিয়াল নোড, আর আছে কিছু ইন্টার নোডাল বান্ডেল, কিছু এভি নোড, আর আছে হিজের তন্তু আর পার্কিনজির তন্তু। প্রথমে আসি এই এসএ নোড বা সাইনোআর্ট্রিয়াল নোড, যেটা হচ্ছে আমাদের সালকাস টার্মিনালিসের উপরে ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশিরা এবং অলিন্দ উপাঙ্গের সংযোগস্থলে অবস্থিত। এই এসএ নোড মিনিটে 70 থেকে 80টা হৃদস্পন্দন সৃষ্টি করে এবং এই হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনের কাজ সম্পন্ন করায় ছন্দ তৈরির মাধ্যমে বা রিদিমের মাধ্যমে। এই ধরনের ছন্দ তৈরিকে আমরা বলি সাইনাস রিদম। আর এই এসএ নোডের দ্বারা আমাদের এই ছন্দ নিয়ন্ত্রিত হয় বলে একে ছন্দ নিয়ামক বা পেসমেকার বলা হয়। আর আসি ইন্টারনোডাল বান্ডেল, যেগুলো এই এসএ নোড থেকে উদ্দীপনাকে এভি নোডে এবং এভি নোড থেকে বাম অলিন্দে প্রবাহিত হতে সাহায্য করে। আর আছে আমাদের এভি নোড, যেটা আমাদের ডান অলিন্দে আন্ত অলিন্দ প্রাচীরের পিছনে করোনারি সাইনাসের সন্নিকটে অবস্থিত। এর কাজ হলো কোনো কারণে এসএ নোড যদি বন্ধ হয়ে যায় বা বিনষ্ট হয়, অর্থাৎ স্পন্দন সৃষ্টিতে ব্যর্থ হলে এই এভি নোড স্পন্দন প্রবাহ সৃষ্টি করে, যেটা প্রতি মিনিটে 40 থেকে 60টা স্পন্দন সৃষ্টি করতে পারে, অর্থাৎ তুলনামূলকভাবে কম, এবং কাজ চালিয়ে নেয়। তাই এভি নোডকে বলা হয় সংরক্ষী, ছন্দ নিয়ামক বা রিজার্ভড পেসমেকার। আবার যদি এই এসএ নোড এভি নোড উভয়ই ফেল হয়, তখন আমাদের কৃত্রিম পেসমেকার বা আর্টিফিশিয়াল পেসমেকার বসাতে হয় এবং যে অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা বলি অ্যারিদমিয়া। যেমন আমাদের বিখ্যাত বাম নেতা জ্যোতি বসু দীর্ঘদিন এই পেসমেকার ব্যবহার করে বেঁচেছিলেন, যেটি পুরোপুরি আর্টিফিশিয়াল পেসমেকার।
শল্য চিকিৎসার মাধ্যমে এই পেসমেকার ওনার বুকে বসানো হয়েছিল। এরপরে আসি হিজের বান্ডিল, যেগুলো এভি নোড থেকে উৎপন্ন হয়ে নিচের দিকে একেবারে চলে গিয়ে আন্তঃনিলয় প্রাচীরের একেবারে পিছন পর্যন্ত বিস্তৃত থাকে। এই হিজের বান্ডিলের কাজ তোমাদের আসে পরীক্ষায়। এর কাজ হলো হৃদস্পন্দন অলিন্দ থেকে নিলয়ে পরিবহন করা। আর এসএ নোড এভি নোড উভয়ই যখন বিকল হয় তখন কয়েক মিনিট চালিয়ে নেয় হৃদস্পন্দন সৃষ্টি করে এই হিজের বান্ডিল, যেটা মিনিটে 36টা কম্পন সৃষ্টি করতে পারে, অর্থাৎ ধীরগতি সম্পন্ন। আর আছে পার্কিনজি তন্তু, যেটা হিজের বান্ডিলের শাখা থেকে উৎপন্ন হয় এবং আন্তঃনিলয় প্রাচীর থেকে সরাসরি প্যাপিলারি পেশিতে, সেখান থেকে নিলয়ে একেবারে পার্শ্ব প্রাচীরে বিস্তৃত হয়। এগুলিও অল্প পরিমাণে হৃদস্পন্দন সৃষ্টি করতে পারে, মিনিটে 30 থেকে 35টা। আর এই তন্তুর প্রধান কাজ হৃদস্পন্দন দ্রুত নিলয়ের পেশিতন্তুগুলিতে ছড়িয়ে দেওয়া। তোমাদের এখানে আর একটা জিনিস আছে, এই যে এভি নোড বা অরিকিউলো ভেন্ট্রিকিউলার নোড, এর বিলম্ব কি, অর্থাৎ ডিলে অফ এভি নোড কি? এভি নোড থেকে হৃদস্পন্দন যখন হিজের বান্ডিল পার্কিনজি তন্তুর মাধ্যমে নিলয়ে পৌঁছায় তখন কিছুটা সময় লেগে যায়, সেটা 0.7 থেকে 0.1 সেকেন্ড। এই যে ডিলে বা বিলম্ব হয়, দেরি হয়, এটাকে বলা হয় এভি নোডীয় বিলম্ব। এরপরে আসি রক্তবাহ। তোমরা জানো যে রক্ত যে নালীর মাধ্যমে বাহিত হয় তাদেরই আমরা রক্তবাহ বা ব্লাড ভেসেল বলি। এগুলি 3 ধরনের নিয়ে গঠিত: ধমনী, শিরা আর রক্ত জালক। এই ধমনী যার 3টে স্তর থাকে, তার মধ্যে বাইরের স্তর এবং মাঝের স্তর দুটো বেশি পুরু। আর এই ধমনীগুলো উপধমনী নিয়ে গঠিত এবং এই স্তরে চেস্টীয় স্নায়ু এবং ভ্যাসোমোটর স্নায়ু দেখা যায়। আর আসি শিরা। এই শিরাতেও 3টে স্তর থাকে, যে শিরাগুলো মাঝে মাঝে পর্যায়ক্রমে ভাঁজ হয়ে শিরা কপাটিকার সৃষ্টি করে, যেগুলোকে আমরা বলি ভেনাস ভালভ, যেগুলো রক্তের বিপরীতমুখী প্রবাহ বন্ধ করে দেয়। এরপরে আসি জালক, যেগুলো এন্ডোথেলিয়াম কোষ দ্বারা গঠিত। এদের মুখে পেশিবহুল স্ফিংটার থাকে। এই জালককে আমরা আবার 3 ভাগে ভাগ করেছি: কিছু অবিচ্ছিন্ন জালক, ছিদ্রযুক্ত জালক, আর কিছু বিচ্ছিন্ন বা সাইনুসয়েডাল ক্যাপিলারি। এই অবিচ্ছিন্ন জালক, যেটি আমাদের ব্লাড ব্রেন বেরিয়ারে এই ধরনের জালক দেখা যায়। ছিদ্রযুক্ত জালক বৃক্কের গ্লোমেরুলাসে আমরা দেখতে পাই। আর সাইনুসয়েডাল বা বিচ্ছিন্ন জালক যকৃৎ, প্লীহা ইত্যাদি স্থানে এই জালক থাকে। এরপরে আসি আমরা হৃদচক্র, অর্থাৎ হৃৎপিণ্ডের একটা স্পন্দনের পরে আবার যে একটা স্পন্দন হয়, এর মধ্যে যে বৈদ্যুতিক বা যান্ত্রিক যে পরিবর্তনগুলো ঘটে, এর চক্রাকার পরিবর্তনকে আমরা হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল বলি। এই হৃদচক্রে 4 ধরনের ঘটনা আমরা দেখতে পাই। প্রথমে হয় অলিন্দের সংকোচন, তারপরে অলিন্দের প্রসারণ, নিলয়ের সংকোচন আর নিলয়ের প্রসারণ। প্রথমে আসি অলিন্দের সংকোচন। এই পেসমেকার বা হৃৎপিণ্ডের যে ছন্দ নিয়ামক, যেটা এসএ নোড, সেটি ডান অলিন্দে অবস্থিত হওয়ায় অলিন্দের সংকোচন দ্বারাই হৃদচক্রের সূচনা হয়। এর স্থিতিকাল 0.1 সেকেন্ড। আর এই এসএ নোড এর পরেই এভি নোডেও সংকোচন শুরু হয়।
এবং অলিন্দের সংকোচন হলে অলিন্দ থেকে রক্ত নিলয়ে প্রবেশ করে। এই অলিন্দের সংকোচনকে আমরা দুটি দশায় ভাগ করেছি, গতিশীল দশা আর হলো গতিহীন দশা। গতিশীল যেটি 0.05 সেকেন্ড স্থিতিকাল, আর গতিহীন দশা যেটিরও 0.05 সেকেন্ড স্থিতিকাল। তাই তো আমাদের টোটাল মিলিয়ে অলিন্দের সংকোচন এর স্থিতিকাল 0.1 সেকেন্ড। এই গতিহীন দশায় অল্প পরিমাণ রক্ত নিলয়ে প্রেরিত হয়, তাই একে গতিহীন দশা বলা হয়। আর আসি অলিন্দের প্রসারণ। এই অলিন্দের সংকোচনের পরেই অলিন্দের প্রসারণ ঘটে, যেটার স্থায়িত্বকাল 0.7 সেকেন্ড। এই পর্যায়ে ডান অলিন্দে দুটো মহাশিরা থেকে, বাম অলিন্দে 4টি ফুসফুসীয় শিরা থেকে রক্ত গ্রহণ করে। আর এভাবেই রক্ত পূর্ণ হয় এবং অলিন্দের প্রসারণ ঘটে, তারপরেই অলিন্দের সংকোচন ঘটে। এভাবেই অলিন্দের সংকোচন ও প্রসারণ পর্যায় পুনরাবৃত্তি ঘটতে পারে এবং এই অলিন্দের সংকোচন এবং প্রসারণ মোট সময়কাল 0.8 সেকেন্ড। তোমরা লক্ষ্য করো, অলিন্দের সংকোচনকালের জন্য স্থিতিকাল ছিল 0.1 সেকেন্ড আর অলিন্দের প্রসারণের স্থিতিকাল 0.7 সেকেন্ড, অর্থাৎ টোটাল 0.8 সেকেন্ড। এরপর আসবো নিলয়ের সংকোচন। এই অলিন্দের সংকোচন শেষ হওয়ার ঠিক পর মুহূর্তেই শুরু হয়ে যায় নিলয়ের সংকোচন। এর স্থিতিকাল 0.3 সেকেন্ড। এই সময় উভয় নিলয়ের মধ্যে রক্তচাপটা খুব বেড়ে যায় এবং নিলয়ের রক্তচাপ অলিন্দের রক্তচাপের বেশি হলে অলিন্দ নিলয় কপাটিকাগুলো সশব্দে বন্ধ হয়, আর তখনই প্রথম হৃদধ্বনি বা ফার্স্ট হার্ট সাউন্ড ল্যাব এটি উৎপন্ন হয়। আর এরপরেই এই আন্তঃনিলয় চাপ বৃদ্ধি পেয়ে গেলে মহাধমনী ও ফুসফুসীয় ধমনী অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো খুলে যায় এবং রক্ত বাম নিলয় থেকে মহাধমনীতে এবং ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে, অর্থাৎ নিক্ষেপণ কাল শুরু হয়, যাকে বলা হয় ইজেকশন পিরিয়ড। এরপরে আসি নিলয়ের প্রসারণ, অর্থাৎ সংকোচনের পরেই নিলয়ের প্রসারণ শুরু হয়, যার স্থিতিকাল 0.5 সেকেন্ড। এই পর্যায়ে নিলয়ের অভ্যন্তরীণ চাপ হ্রাস পায়, মহাধমনী ও ফুসফুসীয় ধমনী রক্ত নিলয়ে ফিরে যেতে চেষ্টা করে, কিন্তু অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো বন্ধ হওয়ায় তা সম্ভব হয় না। এই সময় দ্বিতীয় হৃদধ্বনি বা সেকেন্ড হার্ট সাউন্ড শোনা যায়। এই নিলয়ের প্রসারণকে আমরা আবার 5টি দশায় ভাগ করেছি। প্রথমে আসি প্রোটো ডায়াস্টোলিক পিরিয়ড। এই দশার স্থিতিকাল 0.04 সেকেন্ড। এই সময় অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো বন্ধ হয় এবং দ্বিতীয় হৃদধ্বনি এইখানেই শুরু হয়। তারপরে সমদৈর্ঘ্য প্রসারণ কাল, অর্থাৎ এই সময় নিলয়ে কোনো রক্ত প্রবেশ করতে পারে না, তাই হৃদপেশির কোনো প্রসারণ হয় না, এই জন্য একে সমদৈর্ঘ্য প্রসারণ কাল বলে। এর স্থিতিকাল 0.06 সেকেন্ড। তারপরে প্রথম পূর্তি দশা। এই সময় অলিন্দ নিলয় কপাটিকাগুলো খুলে যায়, রক্ত নিলয়ে প্রবেশ করতে শুরু করে, আর রক্ত নিলয়ে প্রবেশ করার জন্য খুব দ্রুত প্রবেশ করে, এই জন্য একটা শব্দ উৎপন্ন হয়, যেটাকে আমরা বলি থার্ড হার্ট সাউন্ড বা তৃতীয় হৃদধ্বনি। আর তারপরেই ধীর পূর্তি দশা আসে, অর্থাৎ আবার এই রক্ত যে নিলয়ে প্রবেশ করলো তার ফলে নিলয় পূর্ণ হয়ে যায় এবং আন্তঃনিলয় চাপ ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। এর জন্য ডায়াস্টেসিস শুরু হয়, যার স্থিতিকাল 0.19 সেকেন্ড।
আর লাস্টে শেষ পূর্তি দশা। এই দশায় নিলয়ের প্রসারণের শেষের দিকে রক্ত আবার দ্রুত নিলয়ে প্রবেশ করে। এই জন্য আবার একটা শব্দ অল্প হলেও শোনা যায়, যাকে আমরা বলি চতুর্থ হৃদধ্বনি বা ফোর্থ হার্ট সাউন্ড। এইভাবে আমাদের হৃদচক্র সম্পন্ন হয় অলিন্দের সংকোচন প্রসারণ এবং নিলয়ের সংকোচন ও প্রসারণের মধ্য দিয়ে। এটি তোমাদের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে হৃদচক্রের বিভিন্ন ঘটনার গুলি ছকের সাহায্যে বর্ণনা করো। আজ এই পর্যন্তই থাক। পরের ক্লাসে কার্ডিয়াক আউটপুট এবং হৃৎপিণ্ডের বিভিন্ন রোগের কথা আমরা পড়ব।